আজ একটা গল্প বলবো। গল্পটার নাম জীবন। পরিতোষ। পরিতোষ চ্যাটার্জি খুব সাহসী ছেলে। জমি কিনে বাড়ি করেছে। পরিতোষকে সকলেই ওখানে পাড়াতে সকলে ভালোবাসে। কারণ কি, ও যখন যার দরকার হবে, কখন কি বিপদে পড়লে ছুটে যায়। এক তার স্ত্রী আছে, তার ছেলে আছে। এই নিয়ে ছোট্ট সংসার। সরকারি চাকরি করে। তো একদিন অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে টোটোতে। টোটোতে যাওয়ার সময় দেখছে একজন ভদ্রলোক পরিতোষের গায়ের উপর হেলে পড়ছে। ২-৩ বার হেলে পড়ার পর পরিতোষ টোটোকে দাঁড় করায়। যেই দাঁড় করায় তখন থেকে ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছে। পরিতোষের কোলের উপর ঢাক করে শুয়ে পড়ল। তাড়াতাড়ি তখন টোটোকে বলল যে, তুমি একটা কাজ করো, আমি স্টেশনে যাব না, হসপিটাল চলো, যে কোনো সামনাসামনি কোনো ক্লিনিকে চলো। পাশে আরও ২-৩ জন যাত্রী ছিল। পরিতোষ একবার জিজ্ঞেস করলো, আপনারা কি যাবেন? তো ওরা বলছে, না না, আমরা নেমে যাবো, আমাদের কাজ আছে। যাই হোক, পরিতোষ একাই ভদ্রলোককে নিয়ে কোনো রকমে ধরে একটু মুখ দিয়ে গেজা গেজা বেরোচ্ছিল। পরিতোষও ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি টোটো যে ড্রাইভার, সেও খুব সাহায্য করলো। একটা হসপিটালের কাছে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওকে ভেতরে হসপিটালে ঢুকিয়ে দিল। ডাক্তার ডাকলো, এমার্জেন্সি ডেকে ডাক্তার সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে গিয়ে পরীক্ষা করতে শুরু করলো। করতে করতে এরকম, ও আর কী করবে, সাহসী ছেলে, তাও একটা টেনশনের মধ্যে ও আছে। কারণ কি, যদি ভদ্রলোকের কিছু হয়ে যায় তাহলে তো পরিতোষকে আরও হ্যাপা পোহাতে হবে। তো যাই হোক, পরিতোষ কী করবে, রাস্তায় ঘোরাঘুরি করলো। টিফিনটা দিয়েছিল, টিফিনটা একটা চায়ের দোকানে বসে খেলো। তখন প্রায় দুপুর ২টো-২.৩০ বাজে। হঠাৎ ডাক্তার ডাকলো, ডেকে বলল, ভদ্রলোক সুস্থ হয়ে গেছে, আপনি নিয়ে যেতে পারেন। আপনি একটা এই কাগজে সই করবেন। সই টই করে যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সব মিটিয়ে ফিটিয়ে দিয়ে তারপরে ভদ্রলোককে নিয়ে ভদ্রলোকের বাড়ি চলল আরেকটা টোটোতে করে। রাস্তায় ওনার পরিচয় পেলাম। পরিতোষ। ভদ্রলোকের নাম হচ্ছে সুব্রত বাসু, শিক্ষক। উনি আর ওনার মা থাকেন। ভদ্রলোক পরিতোষকে বললো, আপনি না থাকলে আমি বাঁচতাম না। পরিতোষ বললো, ঠিক আছে ঠিক আছে, এসব বলে লাভ নেই। মানুষ মানুষের জন্যই সব করে, এটা কোনো মহত্ব কিছু ব্যাপার নেই। আগে যাই, আপনার মার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা করছে। হ্যাঁ, চলুন চলুন বলে সুব্রতবাবু বললেন যে, আপনাকে আমার মার কাছে নিয়ে যাব। তারপর দেখতে দেখতে ওদের বাড়ি চলে এলো। বাড়ির মধ্যে তাড়াতাড়ি ঢুকে মা মা করে চিৎকার করে ভদ্রলোক মাকে ডাকলেন। দিয়ে পরিতোষকে দেখিয়ে বললেন, দেখো দেখো, এই ভদ্রলোক না হলে আমি আজকে বাঁচতাম না। তখন মা বলল, কেন, কী হয়েছে? পরিতোষ সব ঘটনাটা বলল। তখন ভদ্রমহিলা তো ধীরে ধীরে পরিতোষকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আজ আমার ছেলের জন্য যা করলে, আমি আর জীবনে কোনো দিন ভুলব না। প্রত্যেককে ঘরে ঘরে যেন তোমার মতো একটা ছেলের জন্মায়। বলছি, না না মাসিমা, এমন কিছু ব্যাপার না। ও অসুস্থ হয়ে গেছিলেন, ডাক্তার বললো প্রেশারের ওষুধ বোধহয় খায়নি, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। সকালে বললো ভালো টিফিন করে যায়নি, সেই জন্য। যাকগে, মাস পরিতোষ সুব্রতবাবুর মাকে প্রণাম টনাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল। বেরোতে বেরোতে পরিতোষ আজ খুব আনন্দ হলো। পরিতোষের চিৎকার করে উঠল। কারণ কি, পরিতোষের মা আজ বেঁচে নেই। চিৎকার করে উপরে তাকিয়ে বলল, মা, আজ আমি একজনকে বাঁচিয়েছি,
একজনকে আমি তার মায়ের কোলে পৌঁছে দিয়েছি। আমি আজকে খুব খুশি, খুব খুশি, খুব খুশি।